তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা জোকারের ব্যাপারে কথা বলা যাক। ওই জোকারের নাম হচ্ছে এস এম শাহরিয়ার কবির। তিনি জামাত শিবিরের হচ্ছে মিডিয়ার মুখপাত্র বলা যায়, যে মিডিয়াতে উনি বিভিন্ন কথা বলে থাকে এবং অনেকে যারা আছে তারা মোটামুটি ওয়াও, সো জ্ঞানী, সো এটা, সো সেটা, খুবই জ্ঞানী ব্যারিস্টার, এইটা এস এম শাহরিয়ার কবির আছে, উনার মতো কণ্ঠ, এটা সেটা হ্যান ত্যান বহুত কিছু বলে। চলেন আমরা উনার একটা ভিডিও দেখি, ঠিক আছে? তো বেইমান কোথাকার! হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা করতেছেন। দাড়ি টুপি আলাদেরকে ধরতেছে, ঠিক আছে? এখন দাড়ি টুপি আলারা যদি ভাঙাচুরা করে প্রথম আলো, তাহলে কাদের ধরবে? এখন সাপোজ ধরেন আলহামদুলিল্লাহ করে আমার গায়ের রং একটু সাদা রঙের, ঠিক আছে? তো আমি একজনকে খুন করলাম অথবা ভাঙাচুরা করলাম, আমার মতো সাদা রঙের অনেকে মিলে ভাঙাচুরা করলো। এখন ভাঙাচুরা করার পর আমাদেরকে গ্রেফতার করলো, ঠিক আছে? এবং গ্রেফতার করার পর আমরা আমাদের মতো আরেকটা উঠে এসে বললো যে আরে, সাদা চামড়াদের উপরে সব কিছু, সাদা চামড়াদের উপরে এত ইয়া কেন, শুধু সাদা চামড়াদের উপরে ইয়া। তো আই গেস বুঝতে পারতেছেন। যাই হোক, ভিডিও দেখা যাক যে কি কি জোকারি করে এ ব্যক্তি। আপনার সন্তানের যেদিন জানাজা বা দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন। একজন সাংবাদিক তিনি চ্যানেল 24 এ বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম প্রথম আলো এবং ডেলি স্টারে আগুন দেওয়া হয়েছে আমার গা। আচ্ছা, এখানে একটা জিনিস, যে আহ, যেদিন আপনার সন্তানের জানাজা হবে সেদিনকে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন। প্রথমত, হাদি সবার সন্তান না, ঠিক আছে? তো হাদি মৃত্যুবরণ করেছে, এজন্য একটা ব্যক্তি সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে পারবে না বা কোনো ইভেন্ট বন্ধ হয়ে যাবে, এটা তো না, তাই না? এখন হাদি হাদি মৃত্যুবরণ করেছে, এর 5-6 দিনের মধ্যে তো শিবিরে কয়জনে বিয়ে করলো। এখন এটা কি খারাপ হয়ে গেছে? এর জন্য কি বিয়ে করা যাবে না? হাদি মৃত্যুবরণ করার বা হাদি যখন অসুস্থ ছিল তখন বিজয় দিবস অনুষ্ঠান হয়েছে আমাদের, তখন কি সেটা করা যাবে না? মানে কী সব ফাউল লজিক দেয় এইসব ব্যক্তিরা, এবং এদেরকে হচ্ছে যে অনেকে মাথার উপর তুলে নাচে যে এরা বাইরে পায়। যদি ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি যদি এদেরকে যদি করা হয় যে এরা লজিকের, ওয়াও খুব লজিক্যাল কথা বলতেছে, তাহলে ভাই সমস্যা আছে। তো যাই হোক, এটা খুবই মানে আউল ফাউল কথা যে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করতে পারবে না কারণ হাদি মৃত্যুবরণ করেছে। দেখেন, সবার অবশ্যই তার ওই ব্যক্তির খারাপ লাগবে, তাই না? কিন্তু তাই বলে হচ্ছে সব কিছু বাদ দিয়ে দিবে, ব্যাপারটা তো এমন না, তাই না? তো যাই হোক, দেখা যাক কি বলে আর। শিহরিত হয়ে উঠবে। আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। আচ্ছা, তো এখানে বলল যে যখন নুরুল কবির সাহেব অথবা কেউ একজন যে বলছে, জানি না উনি কার কথা বলতেছে এক্স্যাক্টলি, তো ওইখানে বলল যে প্রথম আলো নিউজ শুনে উনার গা শিহরিত হয়ে গেছে। এখন ইনি বলতেছে যে ওই ওসমান হাদির রক্তের চেয়ে আপনার কাছে ওই বিল্ডিংয়ের মূল্য বেশি হয়ে গেল। দেখুন, এটা খুবই লজিক্যাল কম্প্যারিজন, কারণ উনি ওইটার কথা বলে নাই যে ওসমান হাদি গুলি খাওয়া থেকে বা ওসমান হাদি মৃত্যুবরণের জন্য ওইসব মানুষ ব্যতীত হয়েছে কি হয় নাই, ঠিক আছে? এখন এখানে বলতেছে যে জাস্ট একটা কথা হইতেছে, যে বলতেছে প্রথম আলোতে বা ডেইলি স্টার আগুন দেওয়ার জন্য এদের শিহরিত হয়েছে এবং এটাকে প্রাধান্য দিস, দ্যাট মিন্স যেহেতু এটার জন্য শিহরিত হয়েছে, দ্যাট মিন্স ওসমান হাদির মৃত্যুর জন্য এদের কোনো ফিলিংসই নেই। উনি এই কনক্লুশনটা টানার চেষ্টা করতেছে, যেটা সম্পূর্ণ মানে ইললজিক্যাল একটা জিনিস। যাই হোক, আরও দেখা যাক। এই ভারতীয় দ্বিপত্ববাদ বন্ধ করেন। এই যে ভারতীয় অধিপত্যবাদ শুরু হয়ে গেছে আউট অফ নো ওয়ে। আমি একটা ইয়ে করতেছি, কথা বলতেছি, এখানে হচ্ছে যে কি বলা যায় কি বলা যায়, তাহলে বাঙালিদের একটু ব্রেইন ওয়াশ হবে, কি বলা যায়, এই ভারতীয় অধিপত্যবাদ বন্ধ করে। মানে কেউ কেউ লজিক্যাল বা ভারতীয় মানে যে আধিপত্যবাদ আছে সেটার বিরোধিতা করে, আর এরা ওসমান হাদি যারা ছিল, ওসমান হাদি কিছু লজিক্যাল কথা বলতো, ঠিক আছে? লজিক্যাল কথা বলতো। এইসব ব্যক্তিরা হইতেছে বা আরও আছে এদের মতো কয়জন, যে যেখানে ইচ্ছা সেখানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদটা একটু ছাইড়া দিয়ে হয়ে গেছে, ও সেই হয়েছে সেই হয়েছে। তো যাই হোক, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? যখন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে? আপনি জানেন কারা আগুন দিয়েছে? আচ্ছা, এটা ব্যাপারে বলতেছি। আগুনের সহযোগী আপনি,
নাহলে আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে? অবভিয়াসলি ওই দিন হইতেছে মানে ফায়ার ব্রিগেড অনেক পরে ঢুকছে, ফায়ার ব্রিগেড অনেক পরে ঢুকছে, ইভেন কি সাধারণ মানুষ মব যারা তারা মানে এমনভাবে জিনিসটা ইয়ে করতেছিল যে যারা হেল্প করতে আসতেছিল, আগুন নিভাতে আসতেছিল, তাদেরকে উল্টা মারের সম্মুখীন হইতে হবে, ঠিক আছে? ফায়ার ব্রিগেড আসলে তাদেরকে পর্যন্ত মারতো, এই জন্যই আসতে দেরি হয়েছে। তো যাই হোক, দেখা যাক কি। খাবারের সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি? আপনাদের লজ্জা হয় না? যাত্রাবাড়িতে দেখেন, যাত্রা আপনি একটা জিনিস বলেন, সেরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মারল কে? আওয়ামী লীগ। এই যে এই গত 1 মাসে যত বাস পুড়াইছে কে? আওয়ামী লীগ। বিহঙ্গ পরিবহনের বাস কে পুড়াইছে? আওয়ামী লীগ। তে আওয়ামী লীগ আর রসারা পুরাপুরির কাজ কি করে? এবার আরো বলেন, আমার ভাই বলে গেল, শোনেন। আচ্ছা, তো এরা খুবই সুন্দর করে হচ্ছে যে একটা বয়ান তৈরি করছে ওই দিন দেখলাম। সেটা হচ্ছে যে শর্ট মানে তারা এটা ইয়ে করতেছিল যে কেউ আগুন ধরায় নাই প্রথম আলোতে, বেসিক্যালি শর্ট সার্কিট হয়ে প্রথম আলোতে আগুন ধরাইছে। মানে আমি কি বলবো, উনি আবার এই মিথ্যাচার দেখেন না, ঠিক আছে? উনি এই মিথ্যাচার দেখেন না। এরা আবার বলতেছে নিজেরা আগুন ধরাইয়া, যারা যারা পোস্ট দিছে, লিটারেলি পোস্ট দিয়ে রাখছে যে আগুন ধরা, আগুন ধরা, আগুন ধরা, প্রথম আলো এটা করে ফেলা, প্রথম আলো ওইটা করে ফেলা, এটা করে ফেলা, ওইটা করে ফেলা, এবং তারাই বলতেছে আওয়ামী লীগ আগুন দিছে। তো ভাই তোরাই তো আওয়ামী লীগ, তাহলে তোরাই তো আওয়ামী লীগ। বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা এখন এরা হচ্ছে যে ইয়া করতেছে, দায় ইশারা করতেছে যে আমরা তো করি না, আওয়ামী লীগ করছে। বিটিআর হত্যাকাণ্ড করে আমি যদিও এর বাটপারি আরো দেখাবো। পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলো আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলা? এই একই কাজ আপনি আবার। এর মানে হইতেছে বাই দ্য ওয়ে, আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি এই কনক্লুশন টানতেছে যে বাংলাদেশে আগামীতে যত জায়গায় পোড়াপুরি হবে ওইটা আওয়ামী লীগ করবে, যেখানেই পোড়াপুরি হোক না কেন সেটা আওয়ামী লীগ করবে। বাহ বাই, মানতে হবে। যেখানে ক্লিয়ারলি সবাই জানে যে কে আগুন দিছে, কে কারা মব ছিল, কারা এসব কাজ করতেছিল, এবং এরা বলতেছে আওয়ামী লীগ করতেছিল। তো মব যদি তোদের ভিতরে ঢুইকা, কথার কথা যে আওয়ামী লীগে করছে হয়তো, কিন্তু ওইটা ফ্যাসিলিটেট করছে কে? ওই মবটা ক্রিয়েট করছে কে? তোরা। ফেলা রাজনীতি আমরা করি না। আমরা সবসময় বলি কি হাদির কথাটাকে বলি। হাদির কথাটা আমি, এদের হচ্ছে যে এদের কর্মী, এই যে শিবির, জামাত শিবিরের কর্মী হাদিকে বলতেছে হলদায়া দিমো, আমি স্ক্রিনশট এখানে দিব, আপনারা দেখতে পারেন। বলতেছে যে শাহবাগে গেলে শাহবাগের কুকুর দিয়ে এদেরকে এটা করে ফেলবে, এটা করে ফেলবে, মানে আমি এখন উচ্চারণ করতে চাচ্ছি না। এবং এরা বলতেছে হাদির কথা। এখন এরা এদের মতো বাটপার, ঠিক আছে? বিশাল আসমান জমিনের ব্যাপার। যেখানে মুসলমান সেই দেশে, সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলা? আপনি একবারও তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এগুলো উল্টাপাল্টা কথা, জাস্ট মানুষের ইয়া গ্র্যাব করার জন্য, ইমোশন গ্র্যাব করার জন্য। প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছে না, কিন্তু আবারও বলতেছে এটা আপনারাই করালেন। এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? হাদির মৃত্যুটাকে, হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েন্ট করতে চাচ্ছেন। আমাদেরকে বোকা পাইছেন। আমি ওই দিনে বলছিলাম যে এটা সত্য কথা হইতে পারে, কিন্তু কারা করছে এটা? কিছু বলদরা করছে। অ্যান্ড খুশি হয়েছে, আওয়ামী লীগ খুশি হয়েছে, ইন্ডিয়া খুশি হয়েছে যদি তা হয়ে থাকে। কারণ ওই দিনে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আপনারা দেখতে পারবেন এখানে, আমি দিচ্ছি, যে আজকের রাত যেদিন হাদি মৃত্যুবরণ করেছিল তখন মানে পুরো দেশ একটা হাদিকে স্মরণ করতে পারত। কিন্তু এরা যে ঘটনাগুলো ঘটিয়েছে, ময়মনসিংহে কাজ করেছে, ছায়ানট ভাঙছে, ডেইলি স্টার আগুন দিছে, প্রথম আলো আগুন দিছে, এসব কইরা এরা ইচ্ছা কইরা হইতেছে
জিনিসটারে ডাইভার্ট করে ফেলছে। এটা আওয়ামী লীগ করে নাই ভাই, এটা আওয়ামী লীগ করে নাই, এরাই করছে। কারণ এদের মাথার মধ্যে বুদ্ধি নাই। এদেরকে যদি কেউ একজন উস্কায় এরা সেটার মধ্যে যায়। পিনাকি নিজে পোস্ট দিছে, পিনাকি পোস্ট দিছে, এরা আরও কতজন ছিল ইসলামপন্থী অনেকে হইতেছে এই প্রথম আলো ডেলি স্টার ভাঙার জন্য করছে। এবং এরা এখন বলতেছে যে অন্যদেরকে দোষ দিচ্ছে যে আরে ভাই আপনারা কেন করতেছেন। এখন প্রথম আলো ভাঙ্গ হয়েছে, এটা তো সত্য কথা। এখন তারা অবশ্যই এটাকে হাইলাইট করবে, তাদের একটা ব্যাপার আছে যে তারা এটাকে হাইলাইট করবে যে ভাঙা তো হয়েছে আমাদেরকে। আপনারা কিভাবে এক্সপেক্ট করেন? আপনাদের উচিত ছিল যে এটা এসব না ভাঙা, এসব মববাজি না করা, কিন্তু আপনারা সেটাকে কিন্তু করতেছেন না। তো এই হচ্ছে ভণ্ডামি এদের, ঠিক আছে? যে এরা ইচ্ছা করে হাদির টপিকটারে, আমি ওই দিন রাতেই বলছিলাম, না বহুত আগেই বলছিলাম, মানে ওই দিন হাদির মৃত্যুবরণ করার সাথে সাথে হচ্ছে যে আমি বলছিলাম যে এরা মববাজি করবে ভাই, আমি সব স্ট্যাটাস আমি এই জায়গায় দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারবেন। এরা ইচ্ছা করে এই জিনিসটা নষ্ট করছে। এবার দ্বিতীয় কথা বলি, যদি ডেইলি স্টার এবং ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। বিচারিত করতেছে, তাই না? বিচারিত করতেছে, যারা ভাঙার সাথে জড়িত ছিল বা যারা উস্কানি দিছে তাদেরকে গ্রেফতার করতেছে, তো অবশ্যই বিচারই করতেছে। তার আগে এখন তারা যদি দাড়ি টুপিওয়ালা হয় তাহলে এটা দোষ কি? তাহলে এটা দোষ কি? তারা যদি দাড়ি টুপিওয়ালা হয়, তারা যদি ডাইরেক্ট ওই প্রথম আলো গার্ড দেওয়ার জন্য যখন আর্মি আসে, যখন সাইদুর রহমান যে ব্যক্তিটা ছিল, তো প্রথম আলো গার্ড দেওয়ার জন্য যখন আর্মি আসে তখন তাকে ভারতীয় এটা বলা সেটা বলা কে বলছিল? এখন তাকে গ্রেফতার করলে হ্যাঁ হ্যাঁ ওরা কমে পারে না, এবার পুরো বাহিনী হয়েছে। দিল্লির তো সেনাবাহিনী আইছে, দিল্লির তো সেনাবাহিনী আইছে, দিল্লির থেকে সেনাবাহিনী আইছে, দিল্লির তো সেনাবাহিনী আইছে। এই দেখ ভারতের সেনাবাহিনী দেখ, দিল্লির সেনাবাহিনী দেখ, ভারতের সেনাবাহিনী দেখ, দিল্লির সেনাবাহিনী সব সব দিল্লির সেনাবাহিনী, সব দিল্লির সেনাবাহিনী। একটা বাংলাদেশের না, সব দিল্লির ভারতের, সব দিল্লির ভারতের, দিল্লির ভারতের সেনাবাহিনী, সব দিল্লির ভারতের সেনাবাহিনী, সব দিল্লিতে ভুয়া 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 ভুয়া। তাকে গ্রেফতার করলে সেটা দাড়ি টুপিওয়ালাদের হয়ে যাবে। আইনুল হক কাশিমি, সে হচ্ছে সিলেটে থাইকা সে মব উস্কাইছে যে প্রথম আলো ভাঙেন, জয় বাংলা করে দেন, ডেইলি স্টারকে জয় বাংলা করে দেন। হাদিস এবং এরা কি সুন্দর এখন নিজের দায়সারা করতেছে যে না আমরা তো কিছু করি নাই। এই যে আসিফ আদনান মিথ্যুক, ওই মিথ্যুকটা আপনার বলতেছে শক্তির কোনো শামসুল আরেফিন শক্তি এটার কোনো ইনভলভমেন্ট নেই, হইতে পারে নাই, কিন্তু উস্কাইছে তো সে নিজেও। বলতেছে 32 নাম্বার বহুত ভাঙাভাঙি হয়েছে, এবার বাকিগুলোর দিকে খেয়াল দেন। কি করছে আপনারা জানেন সবাই। আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না। পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন, এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাদির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে। তো যাই হোক, আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই, ঠিক আছে? তো এই এস এম শাহরিয়ার কবিরের কিছু বাটপারি আমি দেখাই। তো এস এম শাহরিয়ার কবির তিনি কিছুদিন আগে, যদিও এটা জাস্ট নর্মাল একটা ভিডিও, তো এস এম শাহরিয়ার কবির তিনি এখানে লিখলেন কি, জামাত ইসলাম করাটা সবার নৈতিক দায়িত্ব, কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে না চাইলে সমস্যা নেই, জান্নাতের প্রথম কাতার পেতে হইলে জামাতে ইসলাম করতে হবে, এর মধ্যে দ্বিতীয় কোনো অপশান নেই, এখন পছন্দ আপনার। এখানে কি লিখলো? সে নিজে তার নিজের মানে ওয়ালে সে পোস্ট করছে এবং এটা লিখলো এটা ফেক, ঠিক আছে? এটা ফেক, অরিজিনাল এআই দিয়ে বানানো হয়েছে, বহুত কিছু আছে, এটা ফেক। এই বাটপার কি সুন্দর কইরা বলতেছে যে যারা এই কাট কাট করে ভিডিও করে অযথম বাজে মন্তব্য করতেছে, সম্পূর্ণ ভিডিও দেখেন। এই কথা নাকি তিনি বলেনি নেই, ঠিক আছে? এটা ফেক, তিনি এটা তার ওয়ালে বলতেছে যে এটা ফেক, তিনি এই কথা বলেন নাই, অরিজিনাল কথা। এখন আমরা দেখি যে অরিজিনাল কথা, অরিজিনাল যে বক্তব্য সেটা একটু দেখি আমরা। তো এটা হচ্ছে পরবর্তীতে সে ওই এই চ্যানেলটা আপলোড দিছে, আমি পুরোপুরি তো অবশ্যই শুনবো না, আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই। ভালোবাসেন, আল্লাহ বলছে আমি তোমাকে ভালোবাসবো। বহুত কথা বলছে, বাই দ্য ওয়ে, বহুত কথা বলছে। এই দেখেন, এই এখন কথাটা শুনেন আপনি, ঠিক আছে? এখন কথাটা শুনেন যে এই ব্যক্তি কি বলতেছে। ইসলাম করাটা আপনার আপনার আমার নৈতিক নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। এই কার্ডটা দেখছেন? এক্স্যাক্ট কার্ডটা দেখছেন?
ভিডিওতে যখন কাট হয় তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কিছু একটা পার্ট মিসিং আছে, এর ঠিক আছে। মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন দ্বিতীয় কোনো অপশন নাই, ঠিক আছে। নাই বাবা। এই যে এটা ফুল ভিডিও, এখনো এটা বলতেছে আমি তো বলিই নাই, মানে সবাই, মানে সবাইকে এরা ভাবে যে এদের মতো গাধা, ঠিক আছে। এখন দেখেন আমি আপনাদেরকে এই যে কাট করে দিছে এই ফুল ভিডিওতে, অ্যান্ড ফুল ভিডিও রেফারেন্স দিচ্ছে যে ফুল ভিডিওতে এমন কোনো কথা নাই। আপনাদেরকে ভিডিও দেখাই আমি বেসিক্যালি। এই যে এটা হচ্ছে যে ভিডিও, এটা হচ্ছে ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে এটা সরাই ফেলছে অলরেডি। তো এ হচ্ছে ফুল ভিডিও। আপনারা দেখেন যে কোনো, মানে কোনোভাবে কি এটা এআই মনে হয় আপনাদের কাছে? যদি মনে হয় তাহলে ভাই আপনি আপনার কাছে সবই এআই মনে হবে। এই ভিডিও এআই হইতেছে, ঠিক আছে। যাই হোক আপনি দেখেন। করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। এটা আপনার কাছে এআই মনে হয়? আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72 এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। জান্নাতে যেতে চাইলে জামাত ইসলাম এর করতে হবে। মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। এই যে মাঝখানে ইয়ে যে কাট করছে আপনারা দেখছেন, এইটা হচ্ছে রিয়েল। আপনাকে কোন অ্যাঙ্গেলে মনে হয় এটা এআই অথবা ইয়া? এই মিথ্যুক ডাইরেক্ট বলে ফেললো যে এটা ফেক, এবং বলল যে দেখেন আপনি বাংলাদেশে এখন এদের বিরুদ্ধে কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কোনো ইয়া হবে না, অ্যাকশন নেওয়া হবে না, মববাজি এদের বিরুদ্ধে হবে না, কারণ এরা মব কন্ট্রোল করে। কি বললো যে জামাত ইসলাম করাটা আপনার নৈতিক দায়িত্ব যদি আপনি জান্নাতে যেতে চান, অর্থাৎ জামাত ইসলাম না মানে করলে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি বুঝতেছেন যে এটা কি, কোন গ্রন্থে আছে? এটা হাদিসে আছে না কোরআনে আছে নাকি অন্য কোনো গ্রন্থে আছে, মানে কিসে আছে এটা যে কোনো একটা দল করতে হবে তাহলে জান্নাতে যেতে ইজিলি যেতে পারবে, অথবা এই দল করলে জান্নাতে যেতে পারবে? 72 কাতারের প্রথম কাতার জামা করলে মানে থাকতে হলে জামাত ইসলাম করতে হবে, ডাইরেক্ট বলছে। এটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত না? কেউ এদের বিরুদ্ধে ইয়ে করবে না। আর এরা হচ্ছে যে মানে মিথ্যাচার এবং বাটপাড়ির হচ্ছে জ্ঞান দেয় মানুষকে, আর মানুষও সেটা গ্রহণ করে, ঠিক আছে। এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া হবে না, এদের বিরুদ্ধে এখন যদি অন্য কেউ মানে টু শব্দও করে, একটু বিরোধিতাও করে যে কোনো কিছুর, ইসলামের যে কোনো কিছুর বিরোধিতাও করে, আর ইসলাম বিদ্বেষ এটা সেটা, ইসলাম অবমাননা হয়েছে, এটা ভাঙ্গো, এটা মুরতাদ ঘোষণা করো, এটা করো, এটা কাটো, এটা করো, সেটা করো, বহুত কিছু হয়ে যেত। কিন্তু এদের ক্ষেত্রে হবে না সেটা। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই। আপনি মানে দেখতেছেন যে কিভাবে এখন ইসলাম মানে এটা কোনো ইয়া করা হয় না। এরা হচ্ছে ইভেন কালেমাকে পর্যন্ত বিকৃত করছে। একটা ভিডিও আছে, আমি আপলোড দিয়েছিলাম বহুত আগে। তখন কিন্তু কোথাও হচ্ছে বাইতুল মোকাররমের সামনে গিয়া হইতেছে মানববন্ধন হয় নাই। তো এই আর কি কাহিনী। এ হচ্ছে আর কি আপনার শারিয়ার কবি টারিয়ার কবির এদের ইয়া বহুত কিছু আছে। এখন সব কিছু তো আর মানে খুঁজা দেখানো পসিবলও না। বহুত এদের ভণ্ডামি আছে, এদের ভণ্ডামি, এবং এদেরকে মানে এবং মানে কি বলবো আর। তো যাই হোক হচ্ছে যে এদের লজিক্যাল আপনার ইয়ার কথা আমি যদি বলি তাহলে খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে আপনার জাহেদ ইয়া ছিল, জাহেদুর রহমান। তো ইনি ছিলেন অপর পক্ষে। তো ইনি মানে আপনার সাথে কথা বলতেছে যে আপনি বলতেছেন এটা সেটা হ্যান ত্যান, এখন আপনাকে বলতেছে কি লজিক্যাল রিপ্লাই। দেখেন লজিক্যাল রিপ্লাই, আমি আপনাকে কীভাবে লজিক্যাল রিপ্লাই দিতে পারবো। আপনি একটা কথা বলতেছেন, নাস্তিক, আপনি একটা নাস্তিক, ইয়েস আই ওয়ান, কিন্তু